এই শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে এইরকম একটি রেসিপি হলে জাস্ট চায়ের আড্ডাটি জমে যাবে। বাড়ির সবাই তো খুশি হবে, এছাড়াও তোমাদেরও বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগবে। আবারও বানানোর ইচ্ছে হবে এই রেসিপিটি। খেতে এতটাই টেস্ট হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই দেখবে ভীষণ খুশি হয়ে যাবে এই রেসিপি পেলে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আজকের এই রেসিপি। তৈরি করার জন্য প্রথমে এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম ২ চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১/২ চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আদা আর জিরাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। আদা আর জিরাটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে অবশ্যই ছোট করে কেটে নেবে আর দিয়ে দিচ্ছি ২ থেকে ৩টি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা একটু সফট করে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন দেখবে হালকা একটু সফট হয়ে গেছে ঠিক এইরকম। এবারে এখানে দিয়ে দেব ছোট, ছোট করে কেটে রাখা ফুলকপি। এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে নেওয়া আছে আর একদমই ছোট করে কেটে নিতে হবে এই ফুলকপিগুলোকে। এবারে ফুলকপিটাকে হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একদমই হালকা ভাজতে হবে। ফুলকপিটাকে ২-৩ বার একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিলাম। যখন দেখবে হালকা একটু ফুলকপি থেকে জল বেরোতে স্টার্ট করে দেবে, তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো ১/২ চামচ হলুদের গুঁড়ো, ১/২ চামচ পরিমাণ দিয়ে দেবো জিরা গুঁড়ো, ১/২ চামচ পরিমাণ দিয়ে দেবো ধনে গুঁড়ো, ১/২ চামচ পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ১/২ চামচ পরিমাণ গরম মসলার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে হালকা একটু মশলাটা লেগে যাচ্ছে, অল্প পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবারও ঢাকাটা সরিয়ে দেখে নেবে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে। ফুলকপি যখন দেখবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো দেখো একটা আমি খুন্তি দিয়ে কিন্তু ভেঙে ভেঙে ফুলকপিগুলোকে ছোট করে নিচ্ছি আরও। এবারে এখানে দিয়ে দেবো ২টো সেদ্ধ করে রাখা আলু আর আলুগুলোকে আগে থেকে গ্রেট করে নিতে হবে। আর আলুতে যেন একদমই জল না থাকে। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চাট মসলা আর বেশ খানিকটা দিয়ে দিলাম ধনেপাতা। দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। খেয়াল রাখবে যেন এতটুকু জল না থাকে এই পুরের মধ্যে। পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দা আর দিচ্ছি ২ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো জল। দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। প্রথমে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবার এখানে অল্প পরিমাণে জল দিয়ে একটা পাট পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি। তবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। সেদিকে খেয়াল রেখে অল্প, অল্প পরিমাণে জল দিতে হবে। তো বন্ধুরা, ব্যাটারটা আমি রেডি করে নিলাম। ব্যাটারটা ঠিক এইরকম একটা পাতলা ব্যাটার রেডি হবে। এবারে এদিকে যে আমরা পুরটা রেডি করে রেখেছিলাম সেখান যখন পুরোপুরি দেখবে ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু আরো আঠা হয়ে যাবে। তখন হাতে নিয়ে একটা বল ১ম এ তৈরি করে নেব আর হাত দিয়ে চেপে, চেপে কাটলেট আকারে তৈরি করে নেব। ঠিক এইরকমভাবে। একটা তোমরা দেখে বুঝতেই পারছো কিভাবে তৈরি করেছি। তারপরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারে ভিজিয়ে নেব। ২-৫ টা উল্টে-পাল্টে ব্যাটারে ভেজিয়ে নিলাম। এবারে এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি বাড়িতেই পাউরুটি দিয়ে এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিয়েছিলাম। এবারে খুব ভালো করে এই রেসিপির উপরে কোট করে নিলাম। খুব ভালো করে কোট করে নিয়েছি। একটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লোতে রেখে এক, এক করে সবগুলো ছেড়ে দিতে হবে। খুব বেশি হাইতেও এগুলো ভাজা যাবে না, আবার খুব বেশি লোতেও কিন্তু এগুলো ভাজা যাবে না। তাহলে কিন্তু ভেঙে যাবে বন্ধুরা। তো মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু একদমই ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে তৈরি করে নেব। রেসিপি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারলে। ভীষণ সুন্দর একটি লোভনীয় রেসিপি, একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা।
আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন তাহলে টাটা।